আব্বাজি মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আমি আল্লাহ এক নয় দুই নয় ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানালাম। জোরে বলুন। নবীজি কিছু বলেন না, নবী আমার খামোশ, নবী আমার চুপ। আমার আল্লাহ পাক বলে হাবিব বন্ধু গো আপনার উম্মতের সংখ্যা কম হয়ে গেছে নাকি? জোরে বলুন। আল্লাহ বলছেন হাবিব ওগো নবী মুস্তাফা আপনার উম্মতের সংখ্যা কম হয়ে গেছে নাকি? বাবাজি বন্ধু যখন দেবে, বন্ধু যদি চুপ থাকে বন্ধুর জন্য বড় পাওনা হয়ে দাঁড়িয়ে যায়। বন্ধু যদি জবান দিয়ে চায় বাপজি সেটা একটা লিমিট হয়ে যায়, সেটা একটা আপনার গন্ডি রেগে যায়। আল্লাহর নবীজি কিছু বললেন না। আমার আল্লাহ পাক বলছেন নবী গো আপনার উম্মতের সংখ্যা কম হয়ে গেল নাকি? আল্লাহর নবী কিছু বলেন না। নবী পাক আমার আল্লাহ বলে হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই ৭০,০০০-এর এক একটার বিনিময় আরো ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করলাম। জোরে বলুন। ক্যালকুলেশন করা যাবে নাকি? কি গো ক্যালকুলেশন করা যাবে নাকি? আল্লাহ বললেন আগে ৭০,০০০। নবী আমার কিছু বলেন না। আল্লাহ পাক বলছেন নবী গো ওই ৭০,০০০-এর এক একটার পিছনে ৭০,০০০ করে আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম সাবিউল্লাহ আমার নবীজির কাছে এসে বলছেন নবী গো আপনার উম্মত বলে আপনার কাছে এসেছি। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে গেছেন, আল্লাহর কাছে বলছেন মাওলা গো আপনি আল্লাহ আমাকে ওয়াদা করেছিলেন কিয়ামতের দিন আমার উম্মতের ব্যাপারে খুশি করে দেবেন, উম্মতের ব্যাপারে রাজি করে দেবেন। মাওলা এই ফেরেশতারা আমার কথা শুনলো না, ফেরেশতা আমার কথা শুনলো না, আমার উম্মতকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা আরশ থেকে একটা নিদা পাঠিয়ে দিলেন, একটি আওয়াজ পাঠিয়ে দিলেন, ফেরেশতারা দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ পাক বললেন মালাইকারে ওরে জাহান্নামের ফেরেশতা শোন শোন শোন, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছি এটা সত্য কথা, কিন্তু যিনি নবী মুস্তাফা জিনার জন্য আজকে কিয়ামত অনুষ্ঠিত হয়েছে, যেই নবীকে না বানালে আমি আল্লাহ না আদম বানাতাম, না ঈসা বানাতাম, না জান্নাত বানাতাম, না জাহান্নাম বানাতাম, না আরশ আজিম বানাতাম, না লৌহ কালাম বানাতাম, আমি আল্লাহর রুবুবিয়তকে এলান করতাম না। ওরে মালাইকা তোমাদেরকে বানাতাম না। আমার আল্লাহ পাক বললেন মালাইকা আমার নবীজির কথা শোনো, নবীজির কথা শোনো, নবী যেটা বলে সেটা তোমরা শোনো। মালাইকা দাঁড়িয়ে গেল। জান্নাতের ফেরেশতা আপনার জাহান্নামের ফেরেশতা যেই দাঁড়িয়ে যাওয়া আল্লাহর নবী বললেন একে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতা বললেন নবী গো আপনার উম্মতের একটা নেকি কমে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নেকি কম হওয়ার কারণে আমরা জাহান্নামী হিসাবে জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী বলবেন শোনো শোনো, আমি নবীজির কথা শোনো, এর মিজানের পাল্লাই নিয়ে চলো, মিজানে তাকে নিয়ে চলো, এর আমলনামা মাপো, আমলনামাকে ওজন করা হবে। ফেরেশতা বলবেন নবীকে তো কোনো অসুবিধা নাই, আমার নবীজি কতটা দরদি কতটা মায়ার, আল্লাহর নবী জাহান্নাম থেকে ঘুরে আনবে, আল্লাহর নবীজি জান্নাতে নিয়ে যাবেন, ওই আপনার মিজানের পাল্লাতে ওঠানো হবে। আব্বাজি মুসলমান মালাইকা বলবেন নবী গো আপনার উম্মতের তো নেকিটা কম, গুনাহটার পাল্লা বেশি ছিল, আপনার সত্য তাই হয়ে যাবে। আমার নবীজি নিজ থেকে নবী মুস্তাফা আমল দিয়ে নেকি দিয়ে পাল্লা ভারী করে জান্নাতি বানিয়ে দেবে। এখন কিছু ওহাবি মোল্লা কিছু দেওবন্দি মোল্লা বলবে এটা কি করে হতে পারে? ওরে মুসলমান ঈমান মজবুত করো, দুনিয়াতে আমল তোমার কাজে লাগবে। যদি ঈমানের যদি ঘাটতি হয়, ঈমান যদি তোমার ভেঙে যায়, টুটে যায়, নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো আমল তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার হাদিসটা নোট করা হলো। এ মুসলমান তিরমিজি শরীফ খণ্ড নাম্বার 4। এ বাবাজি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসটা লেখা হলো
661 পেজের ভিতরে মুসনাদে আহমদ পেজ আপনার খণ্ড নাম্বার 3 পেজ নাম্বার হলো 1718 আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী আমার উম্মতের গুনাহ যখন আপনার বেশি হয়ে যাবে মিজানের পাল্লাই নবীজি নিজ থেকে উম্মতকে নেকি দিয়ে জান্নাতি বানাবে। আচ্ছা কি বুঝলেন নবীর প্রেম দরকার আছে কিনা? কি গো এখন এই ব্যক্তিটা জাহান্নামে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? জাহান্নামে। জান্নাতের মালাইকা টানতে টানতে বা জান্নাতে নিয়ে যাচ্ছে। এই ব্যক্তি বলবেন ওরে জান্নাতের মালাইকা দাঁড়াও। বলে কেন? বলে এই বিপদের দিন মা কাজে এলো না, বাবা কাজে এলো না, আসবে নাকি? কুরআন বলছেন না। ওই ব্যক্তি বলবে ফারিস্তা দুনিয়াতে বিবি ছিল মায়ার, সন্তান ছিল মায়ার, কিন্তু কেউ কাজে লাগলো না। এটা সত্য কথা। কিন্তু ইনি কে যে আমি জাহান্নামে চলে যাচ্ছিলাম, জাহান্নাম থেকে ফিরিয়ে আমলনামা ভারী করে দিয়ে জান্নাতি বানিয়েছে। মালাইকা বলবে চিনো না? বলেন না। আচ্ছা নবী দেখেছেন নাকি আপনারা? কি গো প্রেম করছেন না? অন্তর দিয়ে মোহাব্বত করে দুরূদ পড়ছেন কিনা? দুরূদ পড়ছেন তো নাকি? পিছনে ভাবছি কবরস্থান। একদিন আমাদের সকলের শেষ স্থান যার নাম কবরস্থান, ঠিক না বাবাজি? এই জায়গা থেকে নবী চিনা, এই জায়গা থেকে নবী পাওয়া শুরু হবে। যদি দুনিয়াতে নবী 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 করতে পারি, করা যাবে তো ইনশাআল্লাহ। এখন এই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলবে হুজুর আমি দুনিয়াতে এমন কি আমল করেছি নবী গো যে আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানালেন। আল্লাহর নবী বলবে উম্মত শোন, তুই আমি নবীকে ভালোবেসেছিলি কিন্তু আমাকে দেখিস নাই। আমি নবী তোকে বারংবার দেখেছি। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছেন তোকে বারংবার দেখেছি। কিছু ওহাবি মোল্লা বলছেন নবীর তো জ্ঞান এমন নাই যে দেখতে পাই, নবী শুনতে পাই। কিন্তু নবী আমার নিজে বলছে ইন্নী আরা মালা তারাউন, ইন্নী আসমাউ মালা তাসমাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন শোনো, আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জোরে বলুন। এখন আল্লাহ রাসূল বলছেন তোমাকে দেখেছি। হুজুর আমি কি আমল করেছি? কি আমল? তো নবী আমার বলবে শোনো, এই গ্রামের নাম কি? বাহারপাড়া, থানা রানীনগর। এই বাহারপাড়ার স্থানে এই যে বসে আছেন গভীর রাত, আল্লাহ রাসূল বলবে উম্মত রে আমি নবীর মায়ায় ভক্তি ভরে দরুদ পড়েছো, ওই দরুদগুলো আমি নবী কালেকশন করে রেখেছিলাম, ওই দরুদের বাদাওলাত আমি নবী তোমাকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন এরা বলছে দরুদ পড়া যাবে না নাকি? দরুদ পড়লে লাভ আছে কিনা? কি গো লাভ আছে কিনা? আব্বাজান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিলেন পারা নাম্বার 16 রুকু নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ পাক নবীকে ওহী দিয়ে জানিয়ে দিলেন নবী গো আপনার উম্মতের মধ্যে কেউ নাই এমন যাকে ফুলসিরাতের রাস্তা দিয়ে পার হতে হবে না। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন হাবিব আপনার উম্মতের মাঝে কিছু মানুষ এমন তৈরি হবে ঈদ রাত্রে প্রোগ্রাম 14ই শাবান দিবাগত রাত্রি, এই রাত্রিটাকে বেদাত বলে ঘোষণা করবে। কি গো আল্লাহ পাক বলছেন 25 পারা রুকু নাম্বার 14 আল্লাহ পাক বলছেন হাবিব ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলছেন এই রাত্রের কথা যে আমি আল্লাহ রহমত হুকমত ওয়ালা কাজ বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এরা বলছে যে শবে বরাতের রাত্রে জেগে ইবাদত করা এ বেদাত, এর চাইতে অন্য কিছু করলে সব বেশি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বাপ
এই যে রাত, এই যে আমরা জেগে আছি, এই যে আমরা এখানে বসে আছি, আচ্ছা ইবাদতের মধ্যে আছি না আমরা অন্য কিছুর মধ্যে? ইবাদতের মধ্যে। এখন এরা বলছে হাদিসে তো এ নাই, তো আমরা কি বলি জানেন? বাপ তুই হাদিসটা পড়ে বল। কে শুনে বলছিস কেন? হাদিসটা পড়ে বল কি নাই। আসলে বল যে আমি জানি না, সবই আছে সবই আছে, কিন্তু আসলে আমি জানি না পড়তে, তাই পাই না, তাই আমার কাছে নাই। কি জি এখন কিছু মানুষ নবীকে ওজন করছে, ওজন করছে নবীর হাদিসকে ওজন করছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ওজন করতে চেয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন জিবরিল আমার নবীকে ওজন করিও না। তো জিবরিল ফেরেশতাদেরকে এক পাল্লায়, 10টি ফেরেশতা নবীকে এক পাল্লায়, নবীর পাল্লা ভারী, আবার ফেরেশতা যোগ হলো নবীর পাল্লা ভারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরিল যদি আসমানের সমস্ত মালাইকা পাল্লাই দেওয়া হয়, আমার নবী মুস্তাফা নবুয়তের নবী, নবীর পাল্লাটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে ওজন করতে চাইছে, নবীর হাদিসকে মাপতে চাইছে। এ বেরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বিবি, সকল মুমিনের জননী আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা তিবরানী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 14 শাবান দিবাগত রাত্রে আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলছেন যে নবীজির বাড়ি ছিল, নবীজির পালা ছিল যে আমি আয়েশার ঘরে নবী থাকবে। জোরে বলুন। কিন্তু আমি আয়েশা দেখলাম নবী আমার ঘরে নেই। তো আমি আয়েশাতুল হুমায়রা দেখছি নবী এলেন আবার চলে যাচ্ছেন, তো নবীর আমি পিছু নিলাম। হযরত আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন নবী জান্নাতুল বাকিতে গেলেন। কোথায়? জান্নাতুল বাকিতে। আম্মা জান আয়েশাও গেলেন, নবী দোয়া করলেন, আম্মা জান আয়েশা পিছনে হাত তুললেন, দোয়া কমপ্লিট হলো। আল্লাহর নবী বলছেন আয়েশা তুই কি গামান, তুই কি ভাবনা চিন্তা করেছিলে? হযরত আয়েশাতুল হুমায়রা বলছেন লা ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু নয় নবী গো, আপনার পালা আমার ঘরে, কিন্তু যাচ্ছেন কোথায়? নবী আমার বললেন আয়েশা তুমি কি জানো না এই রাত্রি সম্পর্কে? আয়েশা তুমি কি জানো না এই রাত্রি সম্পর্কে? আয়েশা বললেন লা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন আয়েশা এই রাত্রিটা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি 15 শাবানের রাত। আয়েশা এই রাত্রে আমার উম্মতের জন্য, শহীদের জন্য, মুমিনের জন্য আমি নবী তাদের ক্ষমার দোয়া চেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশাতুল হুমায়রা বলছেন আমি দেখলাম যে নবী জান্নাতুল বাকিতে গিয়ে নবীর উম্মতের জন্য, শহীদার জন্য, মুমিনের জন্য, সাহাবার জন্য নবী দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন গত বছর বাংলাদেশ এক মাওলানা এত খারাপ কথা বলল যে চরিত্রহীন, এর মা মনে হয় চরিত্রহীন ছিল, এর বাপ মনে হয় চরিত্রহীন ছিল। এ কথা বললে আজ আপনারা বলবেন যে মাওলানা বলছে কি রে? হে বেরাদারিন ইসলাম, এটা আদবদার স্টেজ, এটা নবী পাকের জিম্মেদারির স্টেজ। এখান থেকে আপনাকে একটা সুন্দর সূক্ষ্মভাবে একটি কথা বলে যায়। হে বেরাদারিন ইসলাম, কেন বললাম যে বেয়াদব মায়ের সন্তান, বেয়াদব বাপের সন্তান, আমার আল্লাহ বলছে শোনো, যদি মা বেয়াদব হয়, বাপ বেয়াদব হয়, ওই বাপ আর মা বেয়াদবের ফলে যে জিনিসটা তৈরি হয়, আমার আল্লাহ বলছে ওই ব্যক্তিটার দ্বারাই সম্ভব যে আমার নবীর বিপক্ষে কথা বলা। বুঝাতে পারলাম? 29 পারা সূরাটির নাম সূরা কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুল্লি বাদা মিন জানিন। আল্লাহ পাক বলছেন যাদের জন্মে, যাদের দুনিয়ার আসার এই যে একটা ব্যবস্থা, এই জন্মে যার গলদ আছে, ভুল আছে, আমার আল্লাহ বলছেন ওই আমার নবীর ভুল ধরবে। বুঝাতে পারলাম? এটা আমার মোল্লার কথা নয়, এটা মৌলবীর কথা নয়, এটা মুস্তাফার কথা নয়, এটা স্রষ্টার কথা। কার কথা? স্রষ্টার। এ বেরাদারিন ইসলাম আজিজানে মুহতারাম, এ ব্যক্তি বলে দিল যে শবে বরাতের রাত্রে নাকি সারা রাত্রি জেগে জেগে ইবাদত করা, ওই অসৎ নারীর কাছে যাওয়া। আস্তাগফিরুল্লাহ। হাদিস বলবো ইনশাআল্লাহ, আমার বক্তব্য ইতি টানবো। এনে মা খালারা আছেন, আমি ওইভাবে বলতে চাইছি না, বাপ কথাটা বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীর সাহাবী হযরতে আমারা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কান খুলে শুনুন, এই নামাজের কি ফজিলত।
হযরত আমার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী আমার ফরমান, নবী আমার বলেন যে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে। এ বেরাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে যদি আর সামান্দার, এই যে নদী সামান্দার যাকে সমুদ্র বলা হয়েছে, এই সমুদ্রের পানি নাই যদি তার গুনাহ, তার অপরাধ হয়ে থাকে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। জোরে বলুন বাপ। ওঠান বিশিষ্ট হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা তিনি একাধিক হাদিসের রাবী। তিনি বর্ণনা করছেন তিরমিজি শরীফ প্রথম খণ্ড 188 পেজের ভিতরে। এ বেরাদারান ইসলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এটা তিবরানী শরীফের ভিতরে হাদিসটি। হযরতে আবু হুরায়রা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি 15ই শাবানের রাত্রে মাগরিবের নামাজের পর 6 রাকাত যদি নফল নামাজ পড়ে, আর যদি ওই ব্যক্তি সারা রাত্রি কোনো খারাপ কথাতে যদি মশগুল না হয়, খারাপ কথাতে খারাপ কর্মে যদি লিপ্ত না হয়, হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আমার রাসূল পাক বলেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ বিগত 12 বছরের যে আমল করেছে, এই 12 বছরের আমল বেশি আমল দেবে। জোরে বলুন 12 বছরের সব তার আমল নামায় আমার আল্লাহ লিখে দেবেন। আচ্ছা, তাহলে আমরা পালন করব কিনা? কি গো? তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস। এ বেরাদারান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার থেকে হাদিসটি বর্ণিত। হযরত মুআজ বিন জাবাল বলতেছে, শোনো, পৃথিবীর কোন মোল্লা, পৃথিবীর কোন মৌলভী, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন খলনায়ক, পৃথিবীর কোন হিরো যদি তোমাদেরকে বলে রাত্রি সম্পর্কে, না না না, ওদের দিকে তোমরা কর্ণ দিও না, কর্ণ কহর দিও না। কেননা আমার নবী মুস্তাফা যেটা বলেছেন, কেননা নবী আমার যেটা বলেছেন, নবীর সাহাবীরা যেটা বলেছেন, এটার দিকে লক্ষ্য করো। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 93, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সাহাবীরা কোশ্চেন করলেন, নবী গো ওই দলটা কোন দল? নবী পাকের কাছে কোশ্চেন হলো, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মুবারক থেকে বলে দিন, কেননা আপনি শরীয়তের মালিক, আপনি তো হাকিকাতান মালিক, আপনি সমস্ত কিছু ফায়সালাকারী। ইয়া রাসূলুল্লাহ, দিন পেয়েছি আপনার দ্বারাই, খোদা পেয়েছি আপনার দ্বারাই, জান্নাত পেয়েছি আপনার দ্বারাই, জাহান্নামের খোঁজ পেয়েছি তো আপনার দ্বারাই, হাউজে কাউসারের খোঁজ পেয়েছি তো নবী গো আপনার দ্বারাই। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দিন দলটা কোন দল? নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দল যেই দলে আমি নবী অবস্থিত, আমার সাহাবীরা অবস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? যেই দলে আমি নবী প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা প্রতিষ্ঠিত। নবী বললেন কারো ফতোয়ার দিকে যেও না, কোন মোল্লার বক্তব্যের দিকে যেও না। নবী বলছেন আমি নবীকে যে ফলো করলো, আমি রাসূলের সাহাবীকে যে ফলো করলো, এই সিলসিলাটাই জান্নাতি। জোরে বলুন। এখন এই হযরত মুআজ বিন জাবাল তিনি হাদিসটি বর্ণনা করছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দরদি পয়গম্বর নবী মুস্তাফার জবান দিয়ে আল্লাহ বলিয়ে নিচ্ছেন, বলছেন মুস্তাফা নবী আমার বলেন 5টি রাত যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর এই 5টি রাতকে যদি সারা রাত্রি ইবাদতের মধ্যম দিয়ে কাটাতে পারে, মুআজ বিন জাবাল তিনি বলছেন, নবী পাক বলছেন যে ওই ব্যক্তি জান্নাতি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন। হযরত মুআজ বিন জাবাল বলছেন এই 5 রাত্রির ভিতরে উত্তম রাত হলো শবে বারাতের এই একটি রাত। জোরে বলুন। তাহলে এই রাত্রে জেগে ইবাদত করা কি গো বেদাত, শিরক না, বরঞ্চ আপনার আমার জিন্দেগিতে উপকার। এ বেরাদারান ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলেন, শোনো তোমরা দুনিয়াতে বেঁচে আছো, তোমরা নেক কাজ করো। দুনিয়াতে বেঁচে আছো, খারাপ কাজ থেকে তোমরা
ফিরে এসো, কেননা খারাপ যতটা করেছো তওবা করে ভালোর দিকে ফিরে এসো। নবী আমার বলছেন এই রাত্রে প্রতিটা মুমিনের রূহ তাদের বাড়ির দিকে অগ্রসর হয়। জোরে বলুন, বাড়ির দিকে যায়, গেটে গিয়ে চেয়ে চেয়ে থাকে তার ছেলেরা, তার আত্মীয় স্বজন তাদের জন্য কি সাদকা, কি দান খায়ের করছে। এ বেরাদারেন ইসলাম, তারা বলতে থাকে ওরে আমার নিজের কন্যা সন্তান, নিজের পুত্র সন্তান, ওগো নিজের বিবি, ওগো নিজের মা, ওগো নিজের বাবা, ওগো নিজের আমার ভাই বেরাদারেরা, তোমরা আমার জন্য কিছু সাদকা করো। কে বলে? মুমিনের আত্মা গিয়ে। কথা বুঝতে পারছেন বাপ? না আওয়াজ ছেড়ে দেব? কি গো বেরাদারেন ইসলাম, তো নবী আমার বলছেন যখন বান্দা এই মুমিনের আত্মা গিয়ে যখন এমন আত্মনাদ করে, আরজি করে, কিন্তু কেউ দান করলো না, কেউ ভালো কাজ করলো না, কেউ ইবাদত করলো না, ওই আত্মাটা তাদের জন্য আফসোস করে ওই বাড়ির দরওয়াজা থেকে ফিরে আসে। বাড়ি থেকে যদি মিসকিন ফিরে যায় আফসোস করে, ভালো হবে কি গো? তো আত্মা নিজের বাবা গেছে কবরে, মা গিয়েছে কবরে, ভালো হবে? তো নবী আমার বলছেন শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক দল জান্নাতীকে, এক দল নেককারকে আমার আল্লাহ তাদের ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন? তো এই ব্যক্তির আল্লাহ রাসূল হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, নেককারকে আল্লাহ জান্নাতে তাদের মাকাম উঁচু করে দিয়েছেন, দাম বাড়িয়ে দিয়েছেন। তো এই নেককার ব্যক্তি আল্লাহর কাছে আরজি করবেন, মাওলা, মাওলা গো, আমরা এমন কি ভালো কাজ করেছি যে আপনি আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ পরিবর্তে বলবেন, বান্দারে তোমার যে নেক সন্তান রেখে এসেছিলে, তোমার যে নেক সুসন্তান রেখে এসেছিলে, তার নেক দোয়ার কারণে আমি আল্লাহ তোমার মাকাম, তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন মুমিনের দোয়া, সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল হয়। এই যে দান করলেন, কবুল হবে কিনা? হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ার নবী আমার বলেন, শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে আছো, ভালো কাজ করলে, ভালো কর্ম করলে, আমার আল্লাহ প্রতিটা ভালো কাজের কারণে আল্লাহ তোমাকে সওয়াব লিখে দিয়েছে। রব্বুল আলামিন তোমাকে তোমার আমলনামায় মাল তোমাকে দিয়ে দিয়েছে। কিন্তু তুমি যেই দিন মারা যাবে, আব্বাজান মুসলমান, আল্লাহর নবী বলছেন ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আমালহু, আমলগুলো বন্ধ হয়ে যায়। সাহাবীরা চুপ হয়ে গেলেন, নবী গো, মানুষ যখন মারা যায়, আমল যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটার জন্য দুনিয়াতে কি করণীয়? দুনিয়াতে কি করণীয়? আমার নবী যদি রাস্তা না দেখিয়ে যেতেন, পৃথিবীর কোন মোল্লা রাস্তা দেখাতে পারতো না। পারতো নাকি? পারতো। নবীর প্রেমিক আশ্চর্য হয়ে গেলেন নবীজি, তিনারা থমকে দাঁড়িয়ে গেলেন, নবী গো, মানুষ যদি মারা যায়, আমল নামা বন্ধ হয়ে যায়, ওই মানুষটার জন্য কবরে কি করণীয়? চিন্তা করতেছে তারা। আল্লাহর নবী দুজাহানের বাদশা আল্লাহর হাবিব বললেন, শোনো, ইনকাতা আমালহু, তাদের আমলগুলো বন্ধ হয়ে যায়, কাঁদে যায়, বন্ধ হয়, তারা হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, আল্লাহর নবী বললেন তিনটা রাস্তা চালু হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বললেন দুই নাম্বার, আও ইলমিন ওয়ালা আও ইলমিন আনতাবাহু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, নিজে ইলমে দিন শিক্ষা করো, কোরআনের শিক্ষা করো, কোরআনের অপরকে শিক্ষা দাও, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বললেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের নেক সন্তানকে রেখে যাও, আল্লাহর জমিনে সন্তান নামাজ পড়বে, বাবার কবরে
যাবে, সন্তান দোয়া করবে, বাবার কবরে যাবে, সন্তান ভালো কথা বলবে, বাবার কবরে যাবে, সন্তান ভালো দান করবে, বাবার কবরে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন, শোনো উম্মতেরা, তোমাদের বাবা মায়ের জন্য দোয়া করো, কেন না এই রাত্রে আমার আল্লাহ তোমার মা বাবার কবরে সওয়াব পৌঁছিয়ে দেবে। খুব মূল্যবান রাত্রি, আর এই রাত্রি থেকে, এই সওয়াব থেকে পিছিয়ে আমাদেরকে জাহান্নামগামী বানাবার জন্য কিছু মোল্লা ঠিকাদার, কিছু মৌলবি ঠিকাদার, এরা ফেসবুক ইউটিউবে গরম করে বলছে সবে বারাত বেদাত। ও বেদাত কি জিনিস ওটাই বুঝে না, বুঝেছেন না? বেদাত কি জিনিস ওটাই বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পছন্দনীয় দুইটা খাবার, মিশকাত শরীফের হাদিস। নবী আমার বললেন, একটা হচ্ছে হালুয়া, একটি হলো মধু। আর এখন এরা ফতোয়া দিয়ে দিল যে হালুয়া খাওয়া বেদাত। কি ফতোয়া দিল? কি হালুয়া খাওয়া। এখন এরা একটা ফতোয়া দিল যে এই যে সাবানের যে রাত, আল্লাহর কোরআন বলছে নিসফি বিন সাবান, এই রাত্রিটাকে আল্লাহ পাক বলছেন এমন একটি রাত্রির কথা আল্লাহ কোরআনে বলছেন, অথচ এরা বলছে যে শাবে বারাত এসব কোরআন হাদিসে নাই। বুঝেছেন? এখন আমাদের ভিতরে কিছু মানুষ, সাধারণ, জেনারেল, হাই এডুকেটেড, শিক্ষিত, অশিক্ষিত, জেনারেল, অজেনারেল, এইরকম মানুষগুলো বলছে তাই তো রে, শাবে বারাত বলে তো কিছু নাই। বুঝেছেন? মানে এরা এমন একজনের কাছ থেকে ফতোয়া শুনে নিয়েছে যে ফতোয়াটা আর মানে কোন কিতাব থেকে দেওয়া যাবে না। বুঝেছেন? এর বিরুদ্ধে দেওয়া যাবে না। আরে বাপ, এদেরকে দেখে দিন দেখলে পারে নবী পাওয়া যাবে না, এদেরকে দেখে দিন মানলে নবীকে সন্তুষ্ট করা যাবে না। মুসলমান, এখন এই আমাদের ভিতরে একটা ফিতনা ঢুকে গেল যে এইটা বেদাত, বেদাত নাকি গো? কথা আমার বুঝতে পারছেন? ঠিক যেমন এই গ্রামে কোনো একজন ব্যক্তি বলে দিয়েছে যে গ্রামে বাঘ ঢুকেছে। কি ঢুকেছে? কি? আচ্ছা, কোরআন হাদিসে কি নাই কেউ বলতে পারবে? কি গো? কোরআন হাদিসে কি নাই? কোরআন হাদিসে সব আছে। আসলে ওটা যাচাই করার জ্ঞানটা তো আমার নাই। ওটা স্বীকার করো। বলে ওটা না স্বীকার করে বড় নিজেকে শায়েখ বানিয়ে নিয়েছে, বড় নিজেকে হাই এডুকেটেড বানিয়ে নিয়েছে। ও মুসলমান, নিজেকে পণ্ডিত মনে করো না। ইবলিস নিজেকে পণ্ডিতি করতে গিয়ে জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। কি থেকে? কি থেকে? জান্নাত থেকে। তুমি যদি দুনিয়াতে হাদিস কোরআন নিয়ে বড় পণ্ডিতি করো তো তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তো ঠিক এরা বলে দিল বেদাত। তো মানুষ এখন দলে দলে লোক ভাঙছে, বেদাত মানা যাবে না। তো একজন ব্যক্তি বলে ওই গ্রামে বাঘ ঢুকেছে, বসবাস করা যাবে না, খেয়ে নিবে। তো গ্রামের মানুষ পুটলা নিয়ে, বুঝেছেন, মাথায় নিয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তখন যে ভাই কি হলো? এ বাপ কি হলো? এ চাচা কি হয়েছে? বলে আর বলো না, বাঘ ঢুকেছে, বাঘ। কি গো? কি ঢুকেছে? বাঘ। বাঘটা কি দেখেছো? বলে তা তো না। কথা আমার বুঝেন? ঘরোয়া ভাবে বলছি। আচ্ছা, আপনি যে বাড়ি ছেড়ে, নিজের বস্তি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, বাঘটা দেখেছেন? বলে বাঘ তো দেখিনি। তো বাঘ ঢুকেছে এটা কে বলেছে? জায়েদ বলেছে না খালেদ বলেছে না বাকার বলেছে? কে বলেছে? কি গো? বলনে ওয়ালাটা কে? বাঘটা দেখেছে দেখনে ওয়ালাটা কে? এখন বলছি এটা তো যাচাই করলাম না। আচ্ছা, যাচাই না করে আপনার মূল্যবান ধন সম্পদ ফেলে পালাবেন? কি গো? কি গো বলেন? বলেন। আপনি বলবেন এ ফেলে যাওয়ার আগে আমি যাচাই করবো যে বাঘটা ঢুকেছে, তো বাঘটা দেখলো কে? কি গো? এখন যাচাই করতে গিয়ে দেখা হলো সম্পদের লোভে বলি এ ফেলে যাব, রায় আছে কাঁচা। কি গো? গম বুনেছি। কথা বুঝতে পারছেন না? চাষি লোক আমরা। এখন যাচাই করতে গিয়ে দেখছে ওই পল্টুর বেটা, বুঝেছেন না, পল্টুর বেটা ওই পাগলা বলেছে বাঘ ঢুকেছে। কি গো? তো পাগলার কথা কেউ মানবে? জি। তাহলে আপনি সেফটি হয়ে গেলেন। পাগলার কথা কেউ মানে? আপনি আর গেলেন না। কিন্তু কোন এক পাগল, কোন এক দুশমনে রাসূল
বলে দিয়েছে যে শাবে বারাত বলে কিছু নাই, কিন্তু আল্লাহর কোরআন উঠান 25 পারা রুকু নাম্বার 14, আল্লাহ পাক বলছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহর কোরআন বলছে ওই এই রাত্রের কথা যে আমি আল্লাহ ওই রাত্রে আমার রহমতওয়ালা হুকুমতওয়ালা কাজ বন্টন করি। জোরে বলুন আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হাবিব আমি আজ 1 নয় 2 নয় 360টি রহমতের দরজা খুলে দিয়েছি। নবী গো আমি আল্লাহ দরবারে যে চাইবে আমি আল্লাহ তারে দিয়ে দেব। তোমার চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি হবে না। তো মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদি নবী আমার বলছেন খাস করে এই শাবে বারাত, এই যে বারাত শব্দটা নয়, নবী আমার বলছে 3টা জিনিস আমার উম্মতের জন্য আমার আল্লাহ এই রাত্রিতে খাস করে নির্ধারিত করে। আল্লাহ রাসূল বললেন 1 নাম্বার হলো মউত। 1 নাম্বার কি? মউত, আল্লাহ লিখে দেন। 2 নাম্বার রিজক, দুনিয়াতে কতদিন এই সাল রুজি খাবে আল্লাহ সেটা লিপিবদ্ধ করে দেন। নবী 3 নম্বরে বলছেন ওই ব্যক্তি হজ করবে না করবে না, ওই হজ ব্যক্তিরও হাজি ব্যক্তিরও নামটা লেখা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাবো বাপ, শোনাবো? শুনবেন? শুনবেন? হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার নবীজি ওয়াজ করছেন, সাহাবীরা শ্রোতা, এই গুনাহগার ওয়াজ করছে, আপনারা শ্রোতা নাকি? কি গো? আমার নবীজি ওয়াজ করছেন, ওয়াজের বিষয়টা ছিল, মওজু ছিল সাদকা। কিসের মওজু ছিল? আলোচনাটা কি ছিল? সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাদকা সম্পর্কে আলোচনা করছেন। সাদকা সম্পর্কে হযরত আবু বকর সিদ্দিক নবীর দরবারে দান করলেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর দান করলেন, হযরত উসমান জিন নুরাইন আরো অন্যান্য সাহাবী দান করলেন। কিন্তু মক্কা মদিনাতুল মুনাওয়ারায় ব্যতিক্রম একটা ইতিহাস ঘটে গেল। ইতিহাস, এই সাহাবী নতুন নবীর কালেমা পড়েছে। জোরে বলুন, নবী মুস্তাফার সবে নতুন অবস্থায় কালেমা পড়েছে। এ আরবি, এ মদিনাওয়ালা নবীর আশিক, তিনি নবীর দরবারে ওয়াজ শুনতে এসেছেন, হাদিসের দার্স নিতে এসেছেন। আপনারা যেমন এখানে বসেছেন, সাহাবীদের তামান্না ছিল, সাহাবীদের নিয়াত ছিল, নবী বলবেন আমরা ক্যাচ করব, নবী দেবেন আমরা ধরবো, নবী বলবেন আমরা চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হচ্ছে মৌলবি যা কিছু বল না, তোর সুর যদি ভালো হয় তাহলেই হলো ভালো, আর যদি সুর না থাকে তুমি গেলে সব শেষ। কি গো? সুরে পাগল বাপ। আমলে আসুন, দিন বুঝুন, কদিন থাকবেন, কদিন বাঁচবেন। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, না চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া থেকে যেতে হবে। আল্লাহ বলছে তোমার সুন্দর আমলগুলো যাচাই করব, তো সুন্দর আমল তো কিছু করে যান। এই যে বাপ মা চলে গেছে কবরে, বাপ মার জন্য 100টা টাকা করে চেয়েছি, বাপ এটাই তো ভালো আমল, ঠিক না? আপনি দেবেন, আপনার আমল নামাতেও লেখা হবে। আপনার আব্বা মা যে কবরে শুয়ে আছে এটাও আল্লাহ পাক পৌঁছিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জি, এটা আমার কথা নাই, নবী মুস্তাফার কথা। আব্বা আল্লাহ রসুলের ওই যে নতুন সাহাবী, ইনি চিন্তা করছেন, নবী ওয়াজ করছেন, নবী চাইছেন, নবী জান্নাত বন্টন করছেন, নবী জান্নাত তাকসিম করছেন, দিচ্ছেন, সাহাবীরা নিচ্ছেন, তাদের মাল আছে। কিন্তু আমার কাছে তো এমন মাল নেই যে আমি নবী মুস্তাফার দরবারে কি গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন দুনিয়ার তুমি জ্ঞান অর্জন করেছো, যদি তোমার কাছে ইসলামের যে শরঈ জ্ঞান, এই জ্ঞান যদি না থাকে পৃথিবীর ওই জ্ঞানের কোনো মূল্য আসে না, আসে না, আসে না। জোরে বলুন। আসবে? নবী বলেছেন। কেন? ওই জ্ঞানে তো আল্লাহ চিনাবে না। চিনাবে জি বাবজি? ওই জ্ঞানে আপনাকে তো পাক পবিত্র হওয়া শিখাবে না, কিন্তু এই জ্ঞানে আল্লাহ চিনাবে, এই জ্ঞানে নবী চিনাবে। তো যেই আল্লাহ এবং নবী চিনিয়ে দিল যেই জ্ঞানটাই, ওই জ্ঞানটা দুনিয়াতেও আখিরাতে মূল্যবান না। তো নবী আমার এই জ্ঞানটাকে ফরজ করেছেন। ফরজ, ফরজ। নামাজটা যেমন ফরজ, রোজাটা যেমন ফরজ, এই নামাজ রোজা ফরজের আগে শরিয়াতের ইসলামের যে জ্ঞান, এই জ্ঞানটা অর্জন করা ফরজ। বুঝাতে পেরেছি বাপ? আব্বা যে মুসলমান,
সাহাবীর অনুভূতি, মনের ভিতরে যন্ত্রণা, আল্লাহ আমার কাছে থাকলে আমি কিছু দিতাম, কি দিব। তো সাহাবী যেই উটনিটার উপরে চেপে এসেছিল, উটটার উপরে ওই উটটার লাগামটা ধরে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে গিয়ে হাজিরি করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী বললেন, সাহাবী কি ব্যাপার? সাহাবী বললেন, নবীজি আজ আপনি জান্নাত বন্টন করছেন নবী গো। সাহাবীরা জান্নাত খরিদ করলো, আর আমি জান্নাত খরিদ করব না, এটা হতে পারে না। নবী গো দান করে দিলাম, নেন। আল্লাহর নবী নিলেন। সাহাবী বললেন, হুজুর এটাকে বিক্রি করে যা পয়সা হয় নবী গো আপনার গরিব মিসকিন উম্মতের মধ্যে আপনি বন্টন করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী আমার উটনিটাকে একটি জায়গায় রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি নবী করতে পারেন, ও মুসলমান, এই হাদিসে পাক আপনাকে শোনাচ্ছি, শুধু দানের জন্য নয়, ওরে বাবা নবীর প্রেমের জন্য আপনাকে বলছি। দুনিয়াতে নবী যদি করতে পারেন, ইহকালে লাভ, পরকালেও লাভ। দুনিয়ার জমিনে অবলা চতুষ্পর্যন্ত উটনি যদি নবী করে নবী পায়, নবী করে নবী পায়, আমরা নবীর উম্মত নবী কেন পাবো না? আল্লাহর নবী উটনিটাকে একটি জায়গায় রেখে দিলেন। নবীদের বড় পেয়ারা হয়ে গেল। আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়ে বললেন, উমর। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি। আল্লাহর নবী বললেন, ওমর এই উটনিটা যত পয়সা হোক, যত দাম হোক, ও ওমর এই উটনিটাকে খরিদ করে আমি নবীকে দিতে হবে। আমি নবীজির বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আপনি যখন বলেছেন আপনার জন্য পছন্দনীয় উটনিটা, আমি উমর যতই পয়সা যতই দাম হোক না কেন, আমি উমর খরিদ করে নবীকে আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী বললেন, উমর এই উটনিটা ডাকে উঠবে, যত দাম বাড়বে আমার উম্মতের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, উমর আমি নবী ডাকতে পারি, আমি নবী ডাক দিতে পারি, কিন্তু আমি নবী যদি ডাক দেই কোন সাহাবী আমি নবীর বিপক্ষে ডাক দেবে না। কিছু জিনিস ডাকে উঠে না, কেউ বললো 10 টাকা, কেউ বললো 50 টাকা, কেউ উঠে তো। আল্লাহর নবী বলছেন, আমি তো ইমামুল আম্বিয়া, আমি দু জাহানের বাদশা, আমি নবী যদি ডাক দিই, ও উমর পৃথিবীর কোন সাহাবী ডাক দেবে না, কোন মানুষ তার মূল্য দেবে না। আল্লাহর নবী বললেন, উমর তুমি যদি ডাক দাও আমার সাহাবীরা ডাক দেবে, আর সাহাবীরা যদি ডাক দেয় উমর গো এই উটনিটার মূল্য বাড়বে, উটনিটার মূল্য বাড়লে আমার উম্মতের জন্য বেশি ভালো হবে। উমর বললেন, নবী গো যত দাম হবে আমি উটনিটাকে খরিদ করব। নবী গো যেহেতু আপনার নবুয়তের চোখে বড় পেয়ারা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর বেশি দাম দিয়ে উটনিটা খরিদ করলেন। আল্লাহর নবীজির দরবারে উটনিটা পেশ করলেন। আল্লাহর নবী বললেন, উমর হযরতে বেলালকে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটনিটাকে যেই জায়গায় জীবজন্তুকে বাঁধা হতো, যেই জায়গায় উটনিদেরকে বাঁধা হতো, আল্লাহর নবী বললেন উটনিটাকে বেঁধে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনিটাকে ভাবছি যেই বেঁধে দিয়েছে, গভীর রাত নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়তেন। পৃথিবীর যত মোল্লা, যত মৌলবি, যত পাবলিক আছে এদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর আমার নবী মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ার নবীর জন্য 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, তার মধ্যে ছিল তাহাজ্জুদ। জোরে বলুন। এখন এরা বলছে নবী আমার মতন, নামাজটাই তো হয় না, তো নবী কি করে হবে? কি গো, আল্লাহর নবী নামাজ আদায় করার জন্য হুজরা মুবারক থেকে বেরিয়েছেন গভীর রাত। উটনি নবীকে দেখে আল্লাহর দরবারে
দরবারে মাথা উঁচু করে কান্না শুরু করে দিল। আল্লাহ, যেই নবীর কথা জঙ্গলে শুনেছিলাম, যেই নবীর কথা বাঘের জবানে শুনেছিলাম, যেই নবীর কথা ঘাসের জবানে শুনেছিলাম, আল্লাহ আমি উঠনি ওই নবীর দরবারে। আয় মাওলা, জবান দিন নবীকে সালাম দেওয়ার জন্য, জবান দিন নবীকে কথাগুলো বলার জন্য। আল্লাহ পাক বললেন, উঠনি এত প্রেম করেছো নবীকে, যাও আমি আল্লাহ তোমাকে জবানটা ফিরিয়ে দিলাম। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে আসছেন আর দরুদ ভরা আওয়াজ দিয়ে উঠনি সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবির। আল্লাহর নবী আমার চাকান মোবারকটাকে লক্ষ্য করে আল্লাহর নবীজি দেখছেন কে আমাকে কেমন করে সালাম দেয়, এত দরদ ভরা, এত দুঃখ ভরা। আল্লাহর নবীজি দেখতে পেন কোন মানুষ দেয় না, কোন জিন দেয় না, যার জবান থেকে আওয়াজ আসে এটা আবুল আজিব, যার নাম হলো উটনি। জোরে বলুন। নবী আমার গিয়ে বলছেন, উটনি তুমি এত দরদ ভরা সালাম দিচ্ছ? উটনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর দরবারে আসতে পেরেছি আল্লাহর শুকরিয়া। নবী আপনার দরবারে এসে আমি উটনি আপনার নবী গো আপনার জন্য আমি খরিদ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি নবীকে আমি সালাম বারংবার দিলাম। আল্লাহর নবী বললেন, কেন? ওই উটনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীর দরবারে আসার পূর্বে আমি উটনির জিন্দেগি বড় কঠিন ছিল। ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, মায়ার নবী, আমার জিন্দেগি সম্পর্কে কি একবার জানবেন না? আমার জিন্দেগি সম্পর্কে কি আপনি একবার শুনবেন না? নবী আমার বললেন, বলো। তো উটনি বলছে, হুজুর যে আমাকে বিক্রি করেছে তার পূর্বে আমি একজনের ছিলাম, তার পূর্বে একজন ইহুদির ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট্ট অবস্থায় ওই ইহুদি আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল। কোথায়? জঙ্গলে। নবী গো জঙ্গলে আমি ঘাস তরুলতা খেয়ে আমি উটনি জীবন অতিবাহিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলছেন, উটনি জঙ্গলে থেকেছো, বাঘ তোমাকে কিছু বলেনি? কে বলছেন? নবী। উটনি বলছে, হুজুর সারা দিন যখন আমি ঘাসগুলো চড়াই করতাম, ঘাসগুলো খেতাম, সন্ধ্যা হয়ে যেত, জঙ্গলের যে বাদশা টাইগার ওরা আমাকে ঘেরাও করে এক অপরে ভাষা দিয়ে বলতো, এই উটনিটাকে কেউ খাবি না, আমার নবীজির সওয়ারি হবে। জোরে বলুন। এই উটনিটাকে কেউ কষ্ট দিবি না, নবীর দরবারের নবীর পাকের স্পর্শকারী একটি উটনি হবে, নবী যার পিঠের উপরে চাপবে এই উটনিটার তোরা দেখভাল করবি। নবী গো সারা রাত্রি আমি সুন্দরভাবে কাটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জমিনে চলেছি, ঘাস নেই তো ঘাস তৈরি হয়ে ঘাস ফোটার পরে বলেছি, উটনি আমাদেরকে খাও, তোমার শরীরটাকে হিষ্টপুষ্ট বানাও, কারণ আমার নবীজি তোমার উপরে সওয়ার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গো বারংবার তরুলতা বৃক্ষের কাছ থেকে, জানোয়ারের জীবের কাছ থেকে নবী আপনার কথা শুনেছি, তাই অন্তরে একটাই তামান্না, কবে নবীর কাছে যাব। জোরে বলুন। নবী গো কবে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, তাই নাকি? বলে হ্যাঁ। উটনি বললেন, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমাকে বিক্রি করে দিয়েছেন যিনি, ইনি খরিদ করেছিলেন একজনের কাছ থেকে। নবী গো আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা দিন যে আপনি আমার পিঠ চাপবেন কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যবহার করবেন কিনা। ওই দিন নবী বলেছিলেন, যাও, আমি নবী তোমাকে কথা দিলাম, তোমাকে আমার সওয়ারি হিসাবে গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, উটনি তোমার জিন্দেগীর হিস্ট্রি
জিন্দেগির ইতিহাস, জিন্দেগির তো কাহিনী বড় কঠিন। আল্লাহর নবী তার নাম দিল, আল্লাহর নবী তার নাম রাখলো কাজওয়া। তোমার নাম আমি নবীজি রাখলাম কাজওয়া, খাতারনাক। আল্লাহ রসুল তাকে কাজওয়া বলে ডাকতেন। এ বেরাদারিন ইসলাম, নবীর স্পর্শে উটনিটা থাকতে 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 নবীকে এত প্রেম করে নিল, পৃথিবীর জমিন আমরা নবীর কথা শুনতে শুনতে নবীর প্রেম করতে পারলাম না। পেরেছি? পেরেছি বাপ, পেরেছি। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বাবাজি আমার নবীজির কাছে উটনি বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে ডাক দিয়ে একদিন উটনি বললেন, নবী গো, আমি উটনি আপনার কাছে দরখাস্ত জানাই না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, কেমন দরখাস্ত, কেন? উটনি বললেন, নবীজি পৃথিবীর জমিনে ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকাল যদি আমার আগে হয়ে যায়, নবীজি ওয়াদা করুন আমাকে যেন কেউ মদিনার ব্যবহার না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আপনার আগে যদি আমি উটনির ইন্তেকাল হয়ে যায়, কোনো সমস্যা নাই, কথা নাই, তবে নবী আপনি আমাকে ওয়াদা করুন, নবী গো কথা দিন, আমি উটনিকে যেন আপনার ইন্তেকালের পর কোন মদিনার সাহাবী যেন আমি উটনিকে ব্যবহার না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছিলেন, ও উটনি যাও যাও, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি শাহে মদিনা, আমি দরদি নবী তোমাকে কথা দিলাম, আমি নবী যদি আগে ইন্তেকাল করে যাই মদিনার কেউ তোমাকে ব্যবহার করবে না। আল্লাহর নবী বললেন, আমি নবী তোমার জন্য জিম্মেদারি হয়ে গেলাম। হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি ডাক দিয়ে বলেছিলেন, ফাতিমা, ও ফাতিমা, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আব্বা বলুন বলুন। আমার নবী বলেছিলেন, ফাতিমা খবরদার, আমি নবীর কথা শোনো, খবরদার মদিনার কোন মানুষ যেন এই উটনিটাকে ব্যবহার না করে। কেন? আমি নবী মুস্তাফার ইন্তেকালের পর হযরতে খাতুনে জান্নাত বলেছিলেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমি খাতুনে জান্নাত জিম্মেদারি নিলাম, নবী গো আপনার ইন্তেকালের পর এই উটনিটাকে মদিনার কোন সাহাবী ব্যবহার করবে না, মদিনার কোন আওয়াম ব্যক্তি এই উটনিটাকে ব্যবহার করবে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, পৃথিবীর ইতিহাস উঠান। ও মুসলমান, আমার নবীজির মায়ায় মদিনাতুল মুনাওয়ারার ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা মায়ের স্তনের দুগ্ধ পান করেছিল না, বড় বড় যুবকেরা বৃদ্ধরা খাবার খেয়েছিল না 3 দিন। কিন্তু ইতিহাস একটু ভিন্ন হয়ে গেল। 3 দিন পর মদিনার মানুষ খাবার খেয়েছিল, পানি পান করেছিল, কিন্তু মুসলমান বাবাজি ওই উটনিটা এক নাই দুই নাই কিছুদিন আল্লাহর জমিনে হায়াতে ছিল। হযরতে খাতুনে জান্নাত নবী নন্দিনী, নবী পাকের কন্যা ইমাম হাসান হুসাইনের জননী ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর রওজা জিয়ারত করে বাড়ি ফিরছেন। মুসলমান, আমার নবীজির ইন্তেকাল হওয়া অনেক দিন হয়ে গেল। মদিনার মানুষের আপনার নবী বলে না, কিন্তু মদিনার মানুষ 3 দিন খাবার খেয়েছিল না, 3 দিন পর পানি পান করেছিল, 3 দিন পর খাবার খেয়েছিল। মুসলমান, হযরতে খাতুনে জান্নাত নবীর রওজা জিয়ারত করে যে বাড়ি ফিরতে আরম্ভ করেছে, উটনি জবানওয়ালা মানুষের মতো ডাক দিয়ে বললেন, ফাতিমা, ও ফাতিমা। হযরতে ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায় ওই উটনির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। খাতুনে জান্নাত বলেছিলেন, উটনি তুমি আমাকে মানুষের মতো কথা বলো, মানুষের মতো তুমি আমাকে সালাম দাও। উটনি বলেছিলেন, ওগো নবী নন্দিনী, আমার প্যারা নবী, প্যারা হাবিবুল্লাহ, আমার শাহে মদিনা অনেকদিন আমার চোখ থেকে মারহুম হয়ে গেছে, আমার চোখ থেকে নবী আমার আড়াল হয়ে গেছে। ওগো ফাতেমা, আমি উটনি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। ওগো ফাতেমা তুজ জাহরা, আমার আল্লাহর হাবিবের দরবারে আমার ইন্তেকালের পর আমি উটনি নবীজির দরবারে হাজিরি দেব। এই জন্য আপনাকে আমি উটনি ডাকতেছি। কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হবে, কিছুক্ষণ পর আমি চলে যাব। ওগো নবী নন্দিনী, যদি কিছু বলার থাকে আমি উটনিকে বলুন, আমি নবীজির দরবারে পৌঁছে দেব।
আব্বাজি খাতুনে জান্নাত বলছেন, উটনি উটনি তুমি এমন কেন করছো, এমন কেন করছো? উটনি বলছে, নবী নন্দিনী গো, আমি ইন্তেকালের পর নবীর দরবারে চলে যাব, এই জন্য আমার আরজি, যদি কিছু বলার আপনার থাকে আমি নবীর দরবারে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন উটনির যদি এই অবস্থা হয়, তো যিনি খুদ আশিকে রাসূল তার জন্য কি হবে? কি গো বলুন বলুন। আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরত ফাতিমা তাজ-জাহরা বলছেন, উটনি আমার নবী মুস্তাফাকে হারিয়েছি আমি ফাতেমা। ও উটনি, তোমাকে দেখার পর আমার আব্বা জানের কথা মনে পড়ে। কেন আমার আব্বা জান তোমার উপরে চেপে মদিনা ঘুরেছে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু বাপ যখন কারো প্রেমে আপনি পড়েছিলেন, কি তার নাম করতে কত ভালো লেগেছে, লাগেনি? তার বাড়িটাও কত মজা লেগেছে। মজনু লাইলির ব্যাপারে বলছে, ও মজনু, তুমি লাইলির এলাকার গাছগুলোকে কেন চুমা দাও? কি কারণে দাও? বলে মানুষ বুঝবে না যে এলাকায় প্রেমিক থাকে, প্রেমিকের এলাকার ওটাও আমার প্রেমিক হয়ে যায়। যদি বলবেন না, লাইলি আর মজনুর প্রেম দিয়ে মজনু বুঝিয়ে দিল, ওরে পৃথিবীর মুমিন মুসলমান, যদি নবীকে অন্তর থেকে প্রেম করো, ওই মদিনা তোমাকে মজা লাগবে, মদিনার ধুলাবালি তোমাকে ভালো লাগবে। ও মুসলমান বাবাজি, সংক্ষিপ্ত আপনাকে বলি, উটনিটা বলল, খাতুনে জান্নাত আমি চলে যাব, যদি বলার থাকে আমাকে কিছু বলো। হযরত খাতুনে জান্নাত বলেছিলেন, উটনি তুমি মারা যাবে, মারা যাবে নাকি? উটনি বলেছিল, হযরত খাতুনে জান্নাতের কোলে মাথা লাগিয়ে দিয়েছে। উটনি একটা কথা বলল, ফাতেমা, পৃথিবীর জমিনে নবী যেই দিন আমাকে পর্দা করেছে, নবীকে যেই দিন হারিয়েছি, মদিনার মানুষ 3 দিন খায়নি বলে খাও, মদিনার মানুষ 3 দিন খাবার ছেড়েছে বলে খাও। ও ফাতেমা, 3 দিন পর মদিনার মানুষ পানি পান করেছে, 3 দিন পর মদিনার মানুষ আপনার খাবার গ্রহণ করেছে, কিন্তু আমি উটনি নবীর মায়ায়, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবী যেই দিন থেকে নবীকে হারিয়েছি, ওই দিন থেকে না ঘাস খেয়েছি না পানি খেয়েছি। যাক আব্বাজি, অনেক কিছু বললাম, বলি উটনি আমার নবীর প্রেম করেছে নাকি? উটনি, একটা কথা হাত জোড় করে বলে যাব, যতদিন বেঁচে থাকবেন জীবনের চাইতে নবীকে ভালোবাসেন। নবীর ব্যাপারে কথা বললে বরদাস্ত করবেন না, কেননা মরার পরে সবাই পর হয়ে যাবে। নবী আমার আপন, আজও আছে, কালও ছিল, আগামী দিনও থাকবে। জোরে বলুন, জোরে বলুন। যতদিন বেঁচে থাকবো নবীর প্রেম নিয়ে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে আমালে, আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছত্র ছায়ায়, এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলের মধ্যে আল্লাহ পাক কায়েম ও দায়েম রাখুন। সকলে বলুন আমিন। যাই হোক বাপ, অনেক কিছু বললাম, বলা ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট্ট ভাই ছেলে হিসাবে ক্ষমা প্রার্থী, ক্ষমার চোখে দেখবেন। হাদিস ও কোরআনের আলোচনায় কোনো প্রকার ত্রুটি হলে আমি গুনাহগার, মহান রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।